ধীরে ধীরে গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তো বেশ আগেই ভেঙে গেছে। আর আমেরিকার সঙ্গেও সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ রয়েছে শিখ নেতা গুরুপদ বন্দ সিং পান্নুনকে হত্যা চেষ্টার কারণে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর হাত পা বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর পর ভারত মার্কিন সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। ভূ রাজনীতির বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরে থাকা অবস্থাতেই ৩ দফায় ৩ শতাধিক অবৈধ ভারতীয়কে হাত পা বেঁধে সামরিক উড়োজাহাজে করে ভারতে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এহেন আচরণই প্রমাণ করে দুই দেশের সম্পর্ক সাবলীল গতিতে এগোচ্ছে না। ১ দশকের বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার চেয়ারে বসে আছেন নরেন্দ্র মোদী। এই দীর্ঘ সময়ে প্রতিবেশীদের, বিশেষ করে পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, চীন প্রায় সবার সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন মোদী। বাকি ছিল বাংলাদেশ। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পরে সে সম্পর্ক তথৈবচ অবস্থা। এমনকি আমেরিকা কানাডার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে। ব্রিটিশ সরকারও গত সপ্তাহে অবৈধ ভারতীয়দের ধরতে রেস্টুরেন্টে অভিযান শুরু করেছে। নিজের দেশের মধ্যেও স্বস্তিতে নেই নরেন্দ্র মোদী। বেকারত্ব ও তীব্র মূল্যস্ফীতির কারণে মোদীর বিরুদ্ধে ক্ষোভ এখন তুঙ্গে। পরিসংখ্যান বলছে বেকারত্ব এখন ৬.৪%, আর মূল্যস্ফীতি ৪.৩১%। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমেরিকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া হেট ল্যাব এক গবেষণায় বলছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ বেড়েছে ৪০%। মণিপুর সহ বিভিন্ন রাজ্যে আদিবাসী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা লেগেই আছে। ভালো নেই ভারতের শ্রমজীবী মানুষ ও কৃষকেরাও। গত বছরের বেশিরভাগ সময় ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বীমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে হাজারো কৃষক বিক্ষোভ করেছে এবং দিল্লির দিকে রোড মার্চ কর্মসূচি পালন করেছে। সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ভারতীয় প্রধানমন্ত্রী ক্রমশ খাদের কিনারে এগিয়ে যাচ্ছেন। এর সঙ্গে মরার ওপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়রা। তাদের যেভাবে হাত পা বেঁধে ভারত পাঠানো হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর নতজানু আচরণ সাধারণ ভারতীয়দের ক্ষুব্ধ করে তুলেছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ১০৪ জন, দ্বিতীয় দফায় ১১৯ জন এবং তৃতীয় দফায় ১১২ জন অবৈধ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। ভারতীয়দের অভিযোগ, তাদের হাতে পায়ে বেড়ি পরিয়ে মার্কিন সামরিক উড়োজাহাজে করে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ বা নিন্দা জানানো হয়নি। এতে নরেন্দ্র মোদী সরকারের প্রতি আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের বিরোধী নেতারাও। কংগ্রেসের এমপি রণদীপ সূর্যওয়ালা রাজ্যসভায় এ প্রশ্ন করেন যে, একটি সামরিক বিমানে পায়ে শেকল পরে হাতে হাতকড়া লাগিয়ে অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো। ৪০ ঘন্টার যাত্রায় উড়োজাহাজে একটি মাত্র টয়লেট ছিল। এরপরেও সরকার কেন চুপ করে বসে আছে? কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বন্ধু। তাহলে মোদিজি কেন এটা হতে দিলেন? এভাবে কি মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত? তাদের কেন হাতকড়া পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হবে? কংগ্রেস সহ বিরোধী দলের এমপিরা ভারতের সংসদ ভবনে বিক্ষোভও করেছেন। তারা স্লোগান দেন, ভারতীয়দের এই অপমান সহ্য করা হবে না। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আমেরিকায় অন্তত ১৮,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী আটক রয়েছে। একে একে তাদের সবাইকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তুলনামূলক নতজানু অবস্থান নিয়েছে মোদী প্রশাসন। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং ওয়াশিংটন নয়াদিল্লি বাণিজ্য ঘাটতি কমানোর জন্য চাপ সৃষ্টি করছেন। ফলে মোদী সরকার এই ইস্যুতে আপোষ করার মাধ্যমে অভিবাসন নীতিতে কঠোর প্রতিক্রিয়ার ঝুঁকি নিতে চাইছে না।
এছাড়া চীনকে মোকাবিলার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যেমন BECA, LEMOA এবং কামকাসা সই হওয়ার পর থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ভারত। এ কারণে অভিবাসন ইস্যুতে সরাসরি সংঘাতে জড়াতে চায় না নরেন্দ্র মোদী সরকার। কিন্তু ভারতের অভ্যন্তরে জনরোষ যেভাবে তীব্র হচ্ছে তাতে এই অবৈধ অভিবাসী ইস্যুতেই নরেন্দ্র মোদী ডুবতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।